এসআইয়ের কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রায়দিঘির এক বিএলও। এমনই অভিযোগ, কলকাতার হাসপাতালে ভর্তি মেহবুব রহমান মোল্লা কাজের চাপেই অসুস্থ হন, এই দাবি তার পরিবার করছে। এ বিষয়ে জানাবেন নকিবউদ্দিন গাজী, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। নকিবউদ্দিন, কি বক্তব্য বিএলওর পরিবারের? দেখো নীলাঞ্জনা, তুমি জানো যে এসআইআর হিয়ারিং চলছে বিভিন্ন জায়গায়। এই হিয়ারিং এর যে চাপটা আসছে বিএলওর ওপরে, কারণ এই দক্ষিণ 24 পরগনা রায়দিঘি বিধানসভার কাশীনগর অঞ্চলে 110 নম্বর বুথের বিএলও যিনি ছিলেন মেহবুব রহমান, তিনি দফায় দফায় তার কাছে নোটিশ আসছে বা হিয়ারিং এর জন্য আসছে, যেটা হচ্ছে 10টা 15টা 20টা করে আসছে, এবং তাদের যখন পাঠানো হচ্ছে তারপরেও তাদের এই নাম আসছে। ফলে এইটাকে এই যে ঘটনা, এই ঘটনা কেন্দ্র করে কিন্তু তিনি মানসিক চাপে কয়েকদিন ধরেই ভুগছিলেন, এবং এটা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছে, এবং যে যাদের নাম বারবার এরা মুখে আসছে তারা তাদের পরিবারও এই বিএলওর উপরে চাপ দিচ্ছে। ফলে সেই জায়গা থেকে যথেষ্ট তিনি চিন্তিত ছিল। সেই চিন্তার কারণে যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে, তার ব্রেন স্ট্রোক হয়। প্রথমে অসুস্থতা হয়ে পরে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়, তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে তার চিকিৎসা চলে। সিটি স্ক্যানে ধরা পড়ে তার কিছুটা মাইলস্টোন হয়েছে বলে তারপরে তারা পরিবারের লোকজন কলকাতায় নিয়ে গেছে বেটার চিকিৎসার জন্য। ইতিমধ্যে বিএলওর চিকিৎসা চলছে কলকাতাতে। এই যে 110 নম্বর বুথের মেহবুব রহমান, তার পরিবারের দাবি যে এসআইআর যে কাজ করতে গিয়ে তার যে মানসিক চাপ পড়েছে, তার কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল না, রোগ ছিল না। গত কয়েকদিন ধরে একটা মানসিক চাপ ওর উপরে এসআইকে নিয়েছিল। আগে যাদেরকে নাম এসেছিল তাদেরকে উনি ফর্ম ফিল আপ করে জমা দেয়। ফের গতকাল আবার 282 জনের নতুন নাম চলে আসে। অ্যাকচুয়ালি এই প্রেশারটা নিতে পেরে গত সন্ধ্যা থেকে ওর শরীর ড্যামেজ হতে শুরু করে, একটু প্রেশারও বাড়ে। তো গতকাল প্রেশার ডাক্তারের কাছ থেকে খাওয়ানো হয়েছিল। তারপর আজকে সকালবেলা আবার হচ্ছে গিয়ে নতুন করে আবার হচ্ছে গিয়ে ওর প্রেশারটা আবার বাড়ে, এবং সেখানে একটা মাইল্ড স্ট্রোক হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।